আসসালামু আলাইকুম। আমি বিনা। আশা করি পৃথিবীর যে যেখানে আছেন সুস্থ থাকেন। আজকে আমি তৈরি করব ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি। আর তরকারিটা হওয়ার আগে অবশ্যই জিরা তেলে গুঁড়ো করে তরকারিতে অবশ্যই দিতে হবে। আমি ডিমগুলো সিদ্ধ করে একটু লবণ দিয়ে ভেজে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে ভেজে নিলাম। সবগুলো ডিম ভাজা হয়ে গেলে একপাশে রেখে তারপরে আমি তরকারিটা বাগার দিয়ে দিব। এর জন্য আমি 1 কাপ তেল গরম করে আধা কাপ পেঁয়াজ কুচি ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি আধা চা চামচ আদা রসুন বাটা, 2 চামচ হলুদ গুঁড়া আর 3 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 2 চামচ লবণ দিয়েছি। এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে ফুলকপির ডাঁটা আর আলুগুলো দিয়ে সামান্য পানি দিয়ে 5 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব। ফুলকপিগুলো ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো এভাবে রান্না করব। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ফুলকপিটা বেশি কষানো যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। এখন টকবক করে কিছুক্ষণ ফুটে উঠলে এর মধ্যে আমি ডিমগুলো বিছিয়ে দিয়ে দিব। তারপরে এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব। লবণটা আপনারা চেক করে নেবেন, যার যার টেস্ট অনুযায়ী দিবেন। তারপরে কিছুক্ষণ এভাবে টকবক করে বলক আসবে। কিছুক্ষণ টকবক করে ফুটে এলে এর মধ্যে আমি টালা জিরা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। তারপরে আরও 2-3 মিনিট এভাবে টকবক করে ফুটে আসবে। টকবক করে এরকম ফুটে এলেই আমার তরকারিটা তৈরি হয়ে গেল আমার মজাদার সুস্বাদু ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারি।